কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় সন্ত্রাসী হামলায় সৌদিয়া পরিবহন সার্ভিসের এক ড্রাইভার গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর ভুক্তভোগী ড্রাইভার কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা ও অপহরণের চেষ্টার মামলা দায়ের করেছেন। বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের তথ্যচিত্রে। কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় কয়েকদিন আগে হঠাৎ সন্ত্রাসী হামলার শিকার হন সৌদিয়া পরিবহন সার্ভিসের ড্রাইভার মোহাম্মদ রুবেল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী বাস টার্মিনাল এলাকার লালপাড়া অংশে একদল দুর্বৃত্ত তাকে এলোপাথারি হামলা করে গুরুতর আহত করে। হামলার পর স্থানীয় লোকজন ও পরিবহন সেক্টরের কর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ রুবেল বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় 2 থেকে 3 জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে এবং আরও 20 থেকে 30 জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা হত্যা ও অপহরণের চেষ্টার অভিযোগে দায়ের করা হয়। মামলার এজাহারে 1 নম্বর আসামি হিসেবে মোহাম্মদ আলমগীর এবং 2 নম্বর আসামি হিসেবে আব্দুল মাজিদের নাম উল্লেখ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা টমটম পরিবহনকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী ড্রাইভার প্রশাসনের প্রতি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং তা না হলে সড়ক পরিবহন খাত আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।